আমি যদি বলি যে বেশিরভাগ মানুষ যারা লিসেনিং প্র্যাকটিস করতেছে, যে ওয়েতে প্র্যাকটিস করতেছে, তার বেশিরভাগই ভুল করতেছে, তাহলে কি সেটা আপনি বিশ্বাস করবেন? এই যে এত এত মক টেস্ট দেওয়া, এত এত ভোকাবুলারি প্র্যাকটিস করা, মেমোরাইজ করা, মুখস্থ করার পরেও তার লিসেনিং এ যেই ব্যান্ড চাইতেছে সেই ব্যান্ডটা আসলে আসতেছে না। আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আসলে কোন ওয়েতে গেলে আপনার ব্যান্ড বাড়বে। শুধু শুধু আপনি চক্রাকারে ঘুরতে থাকবেন। যারা ভালো রেজাল্ট করে, অর্থাৎ যাদের ব্যান্ড 8 বা 9 থাকে, তারা আসলে জানে কিভাবে তাদেরকে ইমপ্রুভ করতে হয়। তারা আপনার থেকে খুব বেশি ভালো পারে না, অর্থাৎ আপনার থেকে ইংলিশ ভালো পারে, ভোকাবুলারি খুব বেশি পারে, আসলে ব্যাপারটা এরকম না। তারা জানে কোন পার্টের সুবিধা কিভাবে নিতে হয়। আমরা জানি লিসেনিং এর মোট 4টা পার্ট আছে। সো পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। পার্ট 1, 2 তুলনামূলক ইজি হয়। পার্ট 3, 4 এখানেই আসল গেম। তো যারা 8, 9 পায় ব্যান্ড স্কোর, তারা আসলে জানে যে এই পার্ট 1, 2 মধ্যে আমাকে সময় দিতে হবে মাত্র 20% অফ মাই টাইম। বাকি 80% টাইম আমি দিব হচ্ছে আমার পার্ট 3 and 4 এ। অর্থাৎ আপনি আপনার সময়টাকে শুধু শুধু একটাতে অপচয় করবেন না। যারা সাধারণত 6-7 এর মধ্যে পায়, তারা বেশিরভাগ সময়ই দেখা যাইতেছে পড়ে থাকে পার্ট 1 এবং 2 নিয়ে। কিন্তু আসলে পার্ট 3, 4 যে অ্যাকচুয়াল ডিফিকাল্টি এবং ওখানে যে আপনাকে ধরা খাইতে হবে, সেটা বেশিরভাগ মানুষই স্কিপ করে যায়। তাহলে যারা 8 বা 9 ব্যান্ড পায়, তারা কিভাবে অ্যাপ্রোচ করে? তারা তাদের প্র্যাকটিস টাইমের, যেমনটা বললাম, পার্ট 1 এবং 2 তে মাত্র 20% সময় দেয়। বাকি সময়টুকু তারা দেয় পার্ট 3 এবং 4 এর মধ্যে। এই পার্ট 3 এবং 4 এই তফাৎটা করে দেয় কে 7-এর বেশি পাবে আর কার ব্যান্ড 7 থেকে কম আসবে। অর্থাৎ যে 3, 4 এর যেই ডিফিকাল্টি কার্ভটা, সেটা ধরতে পারবে না, তার ক্ষেত্রে ভালো স্কোর করাও ডিফিকাল্ট হবে। লিসেনিং এর ফরম্যাট জানাই সবকিছু না, আপনাকে টাইপস অফ কোয়েশ্চেন্সও জানতে হবে। সাধারণত একটা পার্ট 1 থেকে 4 পর্যন্ত প্রায় 10 ধরনের কোয়েশ্চেন্স থাকে। সেগুলো জানার আগে আপনাকে একটু বুঝতে হবে পার্ট 1-এ কি ধরনের বা কি টাইপের কোয়েশ্চেন থাকে। সো পার্ট 1 সাধারণত হয় কি বেসিক তথ্য আদান প্রদান, আমি এবং আরেকজন লোকের সাথে বেসিক তথ্য আদান প্রদান, ইনফরমেশন এক্সচেঞ্জ, ফর্ম ফিল আপ। এই যে তথ্যগুলো, সাধারণত এই জিনিসগুলো থাকে পার্ট 1 এর মধ্যে। সো যারা আকাশ থেকে আইসা আইএলস এর প্র্যাকটিস করা শুরু করে, তারা পার্ট 1 এর জন্য ভাবে যে আমি রেডিও শুনবো, মুভি শুনবো, বাট এগুলো আসলে কাজে দিবে না। কয়টা মুভিতে আপনি ফর্ম ফিল আপ করা শুনেন? কয়টা জায়গায় আপনি দেখেন যে ইনফরমেশন এক্সচেঞ্জ করতেছে? তার মানে আপনার যদি আসলেই পার্ট 1 ইমপ্রুভ করতে হয়, তাহলে আপনাকে অফিসিয়াল যে গাইড বই আছে, সেই অফিসিয়াল গাইড বইয়ের যে লিসেনিং গুলো আছে ইউটিউব থেকে বা যেখান থেকে, সেখান থেকে অ্যাকচুয়ালি পার্ট 1টা প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ পার্ট 1 এর জন্য আপনার অফিসিয়াল লিসেনিং গুলো প্র্যাকটিস করা ইম্পর্টেন্ট। এরপরে আসে পার্ট 2। পার্ট 2 তে সাধারণত একটা সোশিয়াল বা সামাজিক সিনারিওর কথাবার্তা বলা হয়। দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছে এই জিনিসগুলোকে তুলে ধরা হয়। ভালো ব্যান্ড যারা পায়, তারা বুঝে এই যে তুলে ধরতেছে এখানে একটা ফাঁদ আছে, অর্থাৎ একটা ট্র্যাপ আছে। যেমন আপনার এখানে সাধারণত কি হয়, আমরা যখন একজন একজনের সাথে রিয়েল লাইফ কনভারসেশন করি, আমরা আসলে প্রশ্ন করতে পারি যে এটা কি, কিন্তু আইএলটিএস এর লিসেনিং এর ক্ষেত্রে কিন্তু এই সুযোগ নাই। অর্থাৎ ইউ আর নট গোয়িং টু লিসেন এগেইন, অর্থাৎ রিপিট হবে না। সো এই জায়গায় ভালো ব্যান্ড যারা পায়, তারা নিজেদেরকে ফ্যামিলিয়ার করে তোলে যে কিভাবে আমি পার্ট 2 তে নিজেকে ফ্যামিলিয়ার করবো। সেটার জন্য সব থেকে ভালো হয়ে হচ্ছে পডকাস্ট শোনা, মুভি দেখা। তো আপনারা যদি এরকম ইংলিশ পডকাস্ট শুনেন বা মুভি শুনেন, তাহলে এটা আপনার জন্য কাজে দিবে পার্ট 2 এর ক্ষেত্রে। অপরদিকে পার্ট 3 এর মধ্যে কিন্তু জিনিসটা ডিফিকাল্ট হওয়া শুরু করে। অর্থাৎ পার্ট 3 এর মধ্যে দেখা যায় যে ইন্টারপ্রিটেশন থাকে, দুইজনের মধ্যে কনভারসেশন, একদম ফ্লুয়েন্ট কনভারসেশন। দুইজনের মধ্যে ডিসএগ্রি এগ্রি হইতে পারে, অপিনিয়নের শেয়ার হইতে পারে, একটা কোনো একটা পয়েন্ট বেসিসে কথা হইতে পারে। এই জায়গায় কিন্তু আস্তে আস্তে আমাদের কঠিন লাগা শুরু হয়। যেহেতু নর্মালি দুজন ডিসকাশন করলে আমরা কোয়েশ্চেন করি বা যেভাবে হোক বোঝার চেষ্টা করতে পারি রিয়েল লাইফ সিনারিওতে, কিন্তু এই জায়গায় কিন্তু আমাদের সমস্যাটা হয়। এটাকে সলভ করার জন্য, অর্থাৎ পার্ট 3 এর জিনিসগুলোকে একটু ফ্যামিলিয়ারাইজ বা নর্মালাইজ করার জন্য আপনারা শুনতে পারেন ডিবেট, অথবা 2জন বা 3জন বা 4জন মানুষ মিলে যেসব ভিডিও বানায় সেই সব পডকাস্ট, ইংলিশের পডকাস্ট অবশ্যই। তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ইউটিউবে দেখবেন 4-5জন মিলে কথা বলতেছে পার্টিকুলার টপিক নিয়ে, সায়েন্স টপিক নিয়ে, আপনার পছন্দের টপিক নিয়ে। এই জিনিসগুলো কিন্তু হেল্প করে আপনাকে ফ্যামিলিয়ার হতে, অর্থাৎ আপনার কানকে ট্রেন করতে। পার্ট 4 এটা সব থেকে জটিল এবং সব থেকে কঠিন একটা জায়গা। পার্ট 4 যেটাতে থাকে সেটা হচ্ছে ইউনিভার্সিটি স্টাইলে কেউ একজন আপনাকে কোনো একটা কঠিন জিনিস বা কোনো একটা কমপ্লেক্স জিনিস আপনাকে বোঝানোর চেষ্টা করবে। এই পার্ট 4 এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো হচ্ছে ওই জিনিসগুলো ধরতে পারা। কোন জিনিসগুলো ধরতে পারা? এই যে কানেক্টরগুলো, ফার্স্টলি, অ্যাট লাস্ট,
ইন কনক্লুশন, হাউএভার, এই বিটুইন দ্য লাইন পড়তে পারা, অর্থাৎ তার যে জিসটা, সে কি কোন জিনিসটা নিয়ে কথা বলতেছে, কোন জিনিসটা কোয়েশ্চেন করছে এবং কোন জিনিসটা কোয়েশ্চেনে চাওয়া হয়েছে, এই জিনিসগুলো খুব ক্রুশাল পার্ট 4 এর ক্ষেত্রে। একইভাবে পার্ট 4 এর জন্য, অর্থাৎ পার্ট 4 এর জন্য আপনার নিজেকে রেডি করতে গেলে আপনাকে মুভি দেখতে হবে উইদাউট সাবটাইটেল, আপনাকে রিয়েল লাইফ জটিল কনভারসেশন শুনতে হবে উইদাউট সাবটাইটেল। কারণ হচ্ছে এই জায়গাটা হচ্ছে সব থেকে কঠিন। আপনি ইচ্ছা করলে আপনার পার্টিকুলারলি ফেভারিট একটা জিনিস টেড টক অনেক ভালো আমার এই পার্ট 4 এর জন্য, এই জিনিসগুলো দিয়ে আপনি ফ্যামিলিয়ার করে নিতে পারেন আপনার নিজেকে। বাট 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 কি বাট বাট হচ্ছে আপনি জানেন পার্ট 1 এরকম আসে, পার্ট 2 তে এরকম আসে, পার্ট 3 তে এরকম আসে, বাট you are not ready until you have different strategies for different types of questions. অনেকেই, অর্থাৎ যারা 6 পায় 5 পায়, তাদের অন্যতম একটা সমস্যা হচ্ছে 40টা কোয়েশ্চেনের জন্য একটা স্ট্র্যাটেজি। দ্যাটস রং। আপনাকে যেটা করতে হবে, আলাদা আলাদা, এই যে 10টা টাইপ বলছিলাম, 10টা টাইপ কোয়েশ্চেনের জন্য 10টা স্ট্র্যাটেজি থাকবে, অর্থাৎ পিন পয়েন্ট করে আপনি ডিফারেন্ট কোয়েশ্চেন টাইপের জন্য ডিফারেন্টভাবে অ্যাপ্রোচ করবেন, যেটা করে ভালো ব্যান্ডের স্টুডেন্টরা। যারা 8 বা 9 পায় তারা সুন্দরভাবে এক একটার জন্য এক একভাবে এক এক রকমভাবে অ্যাপ্রোচ করে। ফর এক্সাম্পল, ম্যাপ লেবেলিং এর ক্ষেত্রে কি হয়, ম্যাপ লেবেলিং এর ক্ষেত্রে আপনার কাছ থেকে কি জানতে চাইতেছে, আপনার কাছ থেকে জানতে চাইতেছে স্পেশাল অ্যাওয়ারনেস, মাল্টিপল ডিরেকশন, আপনার মাল্টিপল কথা একসাথে শুনে আপনি জিনিসটাকে প্রসেস করতে পারেন কিনা, আপনি জিনিসটা বুঝতে পারেন কিনা, আপনি বুঝেন কিনা যে বামে গিয়ে ডানে বলছে, ডানে যাওয়ার পরে ডেস্টিনেশন বলছে, সেটা আসলেই ঠিক জায়গা মতো আপনার মাথায় ক্যাচ করে কিনা। এই লিসেনিং প্র্যাকটিসটা দ্বারা তারা এটা ব্যয় করার চেষ্টা করে ম্যাপ। তাহলে ম্যাপ লেবেলিং এর ক্ষেত্রে যে স্ট্র্যাটেজি আপনার হবে, সেই স্ট্র্যাটেজি কি আপনার অন্যটার ক্ষেত্রে হবে, যেমন মাল্টিপল চয়েসের ক্ষেত্রে হবে বা এমসিকিউর ক্ষেত্রে? মাল্টিপল চয়েস কোশ্চেনে কিরকম হয়, সেখানে আপনাকে এলিমিনেশন শেখাচ্ছে, অর্থাৎ কোন জিনিসগুলো আসলে লিসেনিংয়ে বলে নাই আর কোন জিনিসটা অ্যাকচুয়ালি বলছে, পার্টিসিপেশন। অর্থাৎ আপনাকে এই কয়েকটা জিনিস কিন্তু তারা শেখানোর চেষ্টা করছে ডিফারেন্ট সিনারিওতে। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ডিফারেন্ট কোয়েশ্চেন্স নিড ডিফারেন্ট স্ট্র্যাটেজি, অ্যান্ড টু ডু সো, এটার জন্য আইএলস অ্যাডভান্টেজ ইউটিউব পেজে একটা ফ্রি পিডিএফ দিয়েছিল আমাদেরকে, মানে আমি আর কি যেটা ইউজ করেছিলাম, সেটা আপনাদের জন্য আমি ভিডিওর লিঙ্কে, ভিডিও ডিসক্রিপশনে আপনাদের লিঙ্কে দিয়ে দিব একটা গুগল ড্রাইভ করে, সেখান থেকে আপনারা সেটা ডাউনলোড করে নেবেন, অর্থাৎ পার কোয়েশ্চেনের জন্য ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেনের জন্য কী কী স্ট্র্যাটেজি থাকতে পারে। সো আপনি এখন এই বইটা থেকে ডিফারেন্ট কাইন্ড অফ স্ট্র্যাটেজি আপনি অ্যাপ্রোচ করলেন, অর্থাৎ ডিফারেন্ট কাইন্ড অফ স্ট্র্যাটেজিতে আপনি দেখলেন কোনটা কিভাবে অ্যাপ্রোচ করা যায়, যেমন সামারি কমপ্লিশন বলেন, ফিলিং দ্য গ্যাপস বলেন, এমসিকিউ বলেন, আপনি এটা করলেন। বাট দ্য থিং ইজ, আপনার ইমপ্রুভমেন্ট হবে না যতক্ষণ না আপনি ভিডিও দেখা বন্ধ করে অ্যাকশন নেবেন, অর্থাৎ আপনি অ্যাকচুয়ালি প্র্যাকটিস করবেন। আর এই প্র্যাকটিসের আগে সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস আমি বলবো, লিসেনিং এর ক্ষেত্রে অন্যতম সমস্যাটা হচ্ছে কি জানেন, রিপিট হয় না। রিডিং এর ক্ষেত্রে আমাদের একটা পেস থাকে, আমরা নিজেদের কন্ট্রোলে থাকে যে আমি এটা আগে পড়বো, ওইটা পরে করব, আমার একটা টাইম ট্রিক্স থাকে, যে আমি টাইম ম্যানেজমেন্ট থাকে। লিসেনিং এর ক্ষেত্রে দেয়ার ইজ নাথিং সাচ অ্যাজ টাইম ম্যানেজমেন্ট। সো আপনার এখানে কোনো টিপস নাই, কোনো শর্টকাটস নাই, নাথিং। ইউ জাস্ট নিড টু ইমপ্রুভ ইউর সেলফ বাই লিসেনিং টকিংস, লিসেনিং পডকাস্ট, লিসেনিং টু মুভিজ উইদাউট সাবটাইটেলস। একটা ভালো মোটিভেশনাল জিনিস আমি আপনাদেরকে বলবো, স্বাভাবিকভাবেই আমাদের বর্তমান যুগে টিকটকের কারণে, ইনস্টাগ্রামের কারণে, ফেসবুক রিলের কারণে আমাদের ফোকাস কমে গেছে। বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন লিসেনিং ইজ টু কিপ ইউর ফোকাস ফর 30 মিনিটস। 30 মিনিট যাবত আপনার এই ফোকাস রাখাটা যে কতটুকু ডিফিকাল্ট, আপনি যতক্ষণ না পর্যন্ত প্র্যাকটিস করা শুরু করবেন ততক্ষণ পর্যন্ত বুঝবেন না। প্লাস আইএলস ইজ বোরিং, রাইট? আইএলস শুনতে বোরিং লাগে। এই জন্যই আগে আপনাকে ফ্যামিলিয়ার হইতে হবে অন্য কিছু শুনে, তারপরে আস্তে আস্তে আপনি আইএলস যাবেন। কিভাবে যাবেন? আপনি প্রথম সপ্তাহে যাবেন 5 মিনিট, পরের সপ্তাহে 10 মিনিট, এর পরের সপ্তাহে থার্ড উইকে 15 মিনিট, ফোর্থ উইকে 20 মিনিট। সো এইভাবে আপনি উইক বাই উইক লাস্টে 6 উইকে এসে আপনি 30 মিনিটস প্র্যাকটিস করবেন এক জায়গায় বসে। না হলে কিন্তু আপনার ফোকাসটা ব্যাক করবে না। আপনি যত 5 মিনিট 10 মিনিট, মজার বিষয় হচ্ছে যখন আপনি ফোকাস করতে যাবেন না, আপনার খুব ডিসকমফোর্ট লাগবে, আপনার মনে হবে লাইক ফোকাস দিতে পারছে না। এই ডিসকমফোর্ট লাগা মানে ইউ আর ইন দ্য রাইট ট্র্যাক, অর্থাৎ আপনি মনোযোগ দেওয়ার চেষ্টা করছেন। ইট ইজ গুড, ইউ উইল বি ইমপ্রুভিং ডে বাই ডে। এরকম প্র্যাকটিস যখন আপনি করে ফেলবেন, এক্সাম হলে 30 মিনিট ফোকাস রাখা কোনো ব্যাপারই না, আপনার অভ্যাস হয়ে যাবে। মানুষ অভ্যাসের দাস, এটা আগে আপনাকে অভ্যাস করতে হবে। আজকে বসেই 30 মিনিটের জন্য বসে যান না, 5 মিনিট 10 মিনিট এভাবে ট্রাই করেন। এভাবে ট্রাই করার পরে দেন ইউ গো ফর দ্য
বিগ গেম, অর্থাৎ 30 মিনিটের জন্য আপনি তারপরে ট্রাই করবেন। এখন আপনার হতে পারে আপনার অলরেডি ফোকাস থাকে, সো ইউ ক্যান ট্রাই ফর 15 মিনিটস, রাইট? ইটস ইজি। এখন আমি আপনাদেরকে বলবো দ্য ফাইনাল টিপস ফর দিস লিসেনিং, অর্থাৎ এই জিনিসগুলো আপনি মাস্ট রাখবেন। প্লিজ ডোন্ট ফলো এনি শর্টকাটস, প্লিজ স্টপ ওয়াচিং মাল্টিপল ভিডিও, রাইট? আমি আপনাদেরকে একটা পিডিএফ দিয়ে দিচ্ছি আইএলস অ্যাডভান্টেজের, দরকার হলে আপনারা ওইখান থেকেও ভিডিও দেখে আসতে পারেন। সাবস্ক্রাইব টু দ্যাট চ্যানেল, আই লাভড আইএলস অ্যাডভান্টেজ ইউটিউব চ্যানেল, বাট জাস্ট বিকজ অনেকে ইংলিশ বোঝে না, এই কারণে ইংলিশে পড়তে পারে না। সো আমার বেসিক ভালো ছিল, আমি আইএলস অ্যাডভান্টেজ থেকে প্রিপারেশন নিয়েছি। সো ওই পিডিএফটা আপনারা দেখে আপনারা শুরু করবেন কিভাবে প্র্যাকটিস করতে হয়, অ্যান্ড দেন আপনার জন্য কয়েকটা টিপস। যেই প্রথম টিপটা, সবসময় লিসেনিং করলে টাইমার দিয়ে লিসেনিং করবেন। 5 মিনিট, 10 মিনিট বা 15 মিনিট যাই হোক, টাইমার ধরে, অন্য কোথাও তাকাবেন না, অন্য কোথাও ফোকাস দেবেন না, একটা কাম রুমে আপনি প্র্যাকটিস করবেন। লিসেনিং এর ক্ষেত্রে অন্যতম ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফোকাস। তার মানে হেডফোন ইউজ করে প্র্যাকটিস করবেন, এক। আর 2 নাম্বার হচ্ছে, যদি হেডফোন না থাকে, কাম একটা রুমে, শান্তশিষ্ট রুমে আপনি প্র্যাকটিস করবেন। এবং পরীক্ষার আগে আপনি অবশ্যই যেই সেন্টারে দিবেন ওইখানে ইকুইপমেন্ট ভালো না খারাপ আগের দিন বা অন্য কোনো আগে গিয়ে চেক করে আসবেন। চেক না হোক বলে আসবেন বা দেখে আসবেন যে আসলে এই সেন্টারটা কিরকম, কিংবা রিভিউ দেখবেন যে অন্যরা এই সেন্টারে কোনো খারাপ এক্সপিরিয়েন্স পাইছে কিনা। পরীক্ষার আর যদি ধরেন এগুলো সব চেক করে গেছেন তাও পরীক্ষাতে সমস্যা হয়েছে, সাথে সাথে অর্থাৎ এক্সাম টেস্ট শেষ হওয়ার পরপরই কমপ্লেন করবেন। পরীক্ষা থেকে বাসায় গিয়ে কমপ্লেন করেন না যে আমার হেডফোনে সমস্যা ছিল। সো হেডফোন সমস্যা, টেকনিক্যাল ফল্ট হলে, যে কোনো ধরনের প্রবলেম হলে এক্সাম সেন্টারে বলে দিবেন, কমপ্লেন করবেন। এগুলো আইএলটিএস এর রুলস এবং রেগুলেশনস এর মধ্যে পড়ে। একটা টিপস গেল, 2টা টিপস গেল। 3 নাম্বার, সবসময় ফোকাস থাকবেন। এই স্টে ফোকাসের অভ্যাসটা করার জন্য ছোট 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 ভাবে প্র্যাকটিস করা শুরু করবেন। 3 নাম্বার হচ্ছে আপনাদের ডিস্ট্রাকশন এড়ায় চলতে হবে, রাইট? আপনাকে কি করতে হবে? এই ডিস্ট্রাকশনগুলো রেজিস্ট করতে হবে এবং 30 মিনিটসটাকে আপনার খুব ইজি বানায় ফেলতে হবে, যে 30 মিনিট আপনি যে কোনো কিছু এক জায়গায় বসে শুনতে পারেন। সো এটা খুব ইম্পর্টেন্ট, যেন আপনি 30 মিনিট এক জায়গায় বসে শুনতে পারেন। অ্যান্ড দেন প্র্যাকটিস অ্যান্ড ইউ উইল ডু গ্রেট ইন দ্য এক্সাম হল। এবং এক্সামের আগে খুব সুন্দরভাবে নিজেকে প্রিপেয়ার করে আপনি পরীক্ষাটা দিয়ে আসবেন। সো আবারও বলতেছি, যে পিডিএফটা অ্যাকচুয়ালি আলাদা আলাদা স্ট্র্যাটেজি আছে, সেই স্ট্র্যাটেজিটা আমি ভিডিও লিঙ্কের ডিসক্রিপশনে দিয়ে দেবো। বাট আপনারা যদি সেটার ইনডেপথ একটা গাইড চান, যে আমি এখানে ইংলিশে লেখা আমি বুঝতেছি না আইএলটিএস অ্যাডভান্টেজের এটা, সেটা নিয়ে আমরা একটা ভিডিও বানাবো, যদি আপনি কমেন্ট সেকশনে জানিয়ে দেন, অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ফর দ্যাট। আর হচ্ছে রাইটিং নিয়ে আমাদের একটা ভিডিও আসছে, সাবস্ক্রাইব ফর দ্যাট অলসো। এবং যেটা আরেকটা জিনিস সেটা হচ্ছে, আপনারা যদি আমার সাথে লিসেনিং প্র্যাকটিস করতে চান, সেটার জন্য আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। সো এই ছিল মোটামুটি লিসেনিং পার্টের ওভারঅল, আপনি কোন জিনিসগুলো মাথায় রাখবেন। সো আমি আবারও যদি একটু ক্লিয়ারলি বলি, পার্ট 1-এর জন্য আপনি অফিসিয়াল গাইড স্ট্রিক্টলি ফলো করবেন, বেশি প্যারা খাবেন না পার্ট 1 নিয়ে। আপনি এই যে ফর্ম ফিল আপ এইসব জিনিসগুলো দেখবেন। পার্ট 2, পার্ট 3-এর জন্য আপনার পডকাস্ট শোনা, ডিবেট শোনা, আর্গুমেন্টেটিভ লিসেনিং পডকাস্ট শোনা, মুভি টুভি, এই জিনিসগুলো থাকবে। পার্ট 4-এর জন্য বিভিন্ন টেড টক শোনা, ইউনিভার্সিটি লেকচার শোনা, এই জিনিসগুলো নিয়ে আপনি নিজেকে ফ্যামিলিয়ার করবেন। তারপরে পিডিএফটা দেখে ডিফারেন্ট টাইপস অফ কোয়েশনের জন্য যে স্ট্র্যাটেজিগুলো, সেগুলো নিজে একটা ডেভেলপ করে তারপরে গিয়ে লিসেনিং দিবেন। এবং এইভাবে যদি আপনি ফর সে 2 মাস বা 3 মাস প্র্যাকটিস করেন, তাহলে আই এম শিওর দ্যাট ইউ উইল গেট 7+ ফর শিওর। 8-9-ও আসতে পারে আপনার। বাট দ্য ইম্পর্টেন্ট থিং ইজ টেক অ্যাকশন। অর্থাৎ আপনি শুধু একের পর এক ভিডিও দেখে বলবেন আমার তো ইমপ্রুভ হচ্ছে না, ম্যাজিক্যালি ইমপ্রুভ হয়ে যাবে। নো, ইউ হ্যাভ টু ট্রাই। আপনাকে অ্যাকশন নিতে হবে, আপনাকে কাজ করতে হবে, রাইট? আপনার জন্য সব কিছুর জন্য সেম জিনিস দিলে হবে না। অর্থাৎ এটাকে কি বলে, আপনি জাস্ট ভিডিও দেখতেছেন কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিস করতেছেন না, তাহলে কিন্তু হবে না। সো আপনি ভিডিওটা দেখেন, পিডিএফটা দেখার পরে প্র্যাকটিস করা শুরু করেন। আর হচ্ছে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে তারপরে প্র্যাকটিস করেন, যদি এই ভিডিওটা হেল্পফুল মনে হয়। থ্যাংক ইউ।